বলিউডে হয়তো সেই সময়টা চলে এসছে যখন টিভিএফ ভার্সেস ম্যাডক দুটো বেনামি প্রোডাকশন হাউস যারা তিল তিল করে একেবারে মাটির স্তর থেকে উঠেছে তাদের লড়াই আমরা দেখতে চলেছি। কারণ এতদিন আমরা লড়াই দেখেছিলাম যশরাজ ফিল্মস, এতদিন আমরা লড়াই দেখেছিলাম ধর্মা, এতদিন আমরা লড়াই দেখেছিলাম সিনেক্রাফটের। তো এক্স্যাক্টলি এই যে তাবর তাবর বা নাদিওয়ালা গ্র্যান্ডসন, এই যে তাবর তাবর প্রোডাকশন হাউস যারা বলিউডকে রীতিমতো রুলড করে, তো তাদের থেকে কোথাও দুটো ডিফারেন্ট প্রোডাকশন হাউস যারা তিল তিল করে নিজেদেরকে গড়ে তুলেছে 20 বছর ধরে বা 15 বছর ধরে, তাদের যখন উত্থান হয় না, তখন দেখতে আরো বেশি ভালো লাগে। তো এক্স্যাক্টলি আমরা ম্যাডকের ছবি নিয়ে যেমন আলোচনা করি, তেমন টিভিএফ এর কনসেপ্ট নিয়েও আমরা আলোচনা করি। তো পঞ্চায়েত সেশন 4 আমরা দেখলাম। তো পঞ্চায়েত সেশন 4-এ সিনেমেটিক লিবার্টি নেওয়া হলো না, যেটা বারবার আমরা দেখেছি যে ম্যাডক বা টিভিএফ এদের মূল যে খেলা, সেই খেলা হচ্ছে একদম গ্রাসরুট লেভেলের কন্টেন্ট, ছোট শহরের গল্প কি গ্রামের গল্প বা ছোট পরিবারের গল্প, যেখানে সেরকম কোনো স্টার থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো এক্স্যাক্টলি সেইখান থেকে দাঁড়িয়ে সেই গল্পটার জোরে সেই চরিত্রগুলো স্টার হয়ে যায়। হ্যাঁ, আমরা জানি পঞ্চায়েতের দুজন স্টার, সেটা হচ্ছে নীনা গুপ্তাজি এবং রঘুবীর যাদব। রঘুবীর যাদব এবং নীনা গুপ্তা দুজনেই আমরা জানি পুনে পাস আউট। তো কি লেভেলের অভিনয়ের ইনস্টিটিউশন তারা, আমরা বারবার দেখতে পেয়েছি, বারংবার। এবং তাদের ছত্রছায়া দাঁড়িয়ে জিতেন্দ্র কুমার এবং সংভি কোথাও যেন একটা বিরাট বড় তৈরি হয়ে রয়েছে। এবং অলরেডি বলিউডের ওয়ান অফ দ্য মেন্টার এই মুহূর্তের যে লোকটাও স্ট্রাগল করে উঠেছে, সেই ফয়জল মালিক অর্থাৎ প্রহ্লাদ চা, তার অভিনয় দক্ষতাও যেন দিন দিন ডেভেলপ করছেন। এবং বিধায়কজি অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী নয়, পঙ্কজ ত্রিপাঠী ইনি হচ্ছেন পঙ্কজ, আমি টাইটেলটা ভুলে যাচ্ছি। তো হি ইজ অলসো অ্যান ইনস্টিটিউট অফ অ্যাক্টিং। তো এদের দ্বারা যখন চালিত হয়ে বাদবাকি অভিনেতারা আসে, যেমন আমরা চন্দনকে দেখতে পেয়েছি, অর্থাৎ যে এখানে সহায়ক সচিবের রোলটা করে। তো এক্স্যাক্টলি প্রত্যেকে এক একটা না স্ট্রং পিলার পঞ্চায়েতের। এবং পঞ্চায়েতের এই চরিত্রগুলো আমরা যদি এদের বিভিন্ন ইন্টারভিউকে ফলো করি, তাহলে দেখতে পাবো যে এরা যখন স্টার্ট করেছিল পঞ্চায়েতে অভিনয় করা, তারা কিন্তু খুব সামান্য একটা টাকা পেয়েছিল। কিন্তু যখন এদের চরিত্রটা হিট হওয়া শুরু করলো এবং এরা যখন সেশন ওয়াইজ আসতে শুরু করলো, তখন কিন্তু এদের পেমেন্ট বাড়তে শুরু করলো। এবং এটাই বলিউড, বা বলতে গেলে এটাই হচ্ছে টিভিএফ বা ম্যাডকের খেলা। এরা চরিত্র তৈরি করে, এরা আর্টিস্ট তৈরি করে, এরা অভিনেতা অভিনেত্রী তৈরি করে। এবং হ্যাঁ, অবশ্যই তার সাথে সাথে দুজন স্টার তো থাকবেই, না হলে প্রজেক্ট চলবে কি করে। কিন্তু একেবারে সব তেলা মাথায় তেল দিলাম এমনটা নয়, কিন্তু এদের খেলাটাই সম্পূর্ণ আলাদা। এবং এই কারণে এরা বারবার হিট এবং বারবার মানুষ নেয়। দেখুন, পঞ্চায়েত 4-এ সিনেম্যাটিক লিবার্টি নেওয়ার জায়গা থাকতো, কিন্তু তবুও কিন্তু পঞ্চায়েত 4-এ প্রধানজিকে হারিয়ে দেওয়া হলো। কারণ এই হারটা দরকার ছিল, এই হারটা প্রধানের দরকার ছিল। কারণ মঞ্জু দেবী আর রঘুবীর প্রসাদ যাদবের যে চরিত্রটা, এরা দুই স্বামী স্ত্রী, এরা খুব ওভার কনফিডেন্স ছিল। অন্তত মঞ্জু দেবীর থেকেও তার হাজব্যান্ড প্রচণ্ড ওভার কনফিডেন্স ছিল, আমাকে কেউ হারাতে পারবে না এই গ্রামে। এবং সেটা আমরা এই সেশনের একদম লাস্টে গিয়েও দেখতে পেয়েছি, যখন সে মদ্যপ অবস্থায় খুব রেগে গিয়ে, যখন ফ্রাস্ট্রেটেড হয়ে হেরে যাওয়ার পর ডিপ্রেসড হয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এবং ক্রান্তি দেবী যখন জিতে গেছে, ভূষণ যখন জিতে গেছে, অর্থাৎ বনরাক্ষস যখন জিতে গেছে, তখন তার যে ডিপ্রেশন, তার যে ফ্রাস্ট্রেশন, সে বেরিয়ে গিয়ে যখন সে বেরোতে মুখে বলছে যে আমার দবদবা ছিল, আছে এবং থাকবে, অর্থাৎ আমার দাদাগিরি, আমার ডমিনেশন এই গ্রামের ওপর ছিল, আছে, থাকবে, যেটা আমরা পরের সেশনে উপভোগ করতে পারবো। এবং অবশ্যই ফয়জল মালিকের চরিত্রটা, অর্থাৎ প্রহ্লাদ চার চরিত্রটা, কত সুন্দর সুন্দর ডায়লগগুলো তৈরি করেছেন। ভাবুন যে প্রহ্লাদ চার যখন বিধায়কের অফারটা পেল, অর্থাৎ চন্দুর জায়গায়, অর্থাৎ বিধায়কজির জায়গায় যখন সে দাঁড়ানোর অফারটা পেল সাংসদের কাছ থেকে, তখন সে একটা ডায়লগ বলছে যে আমার ছেলে মারা গেল, অর্থাৎ ছেলে শহীদ হলো আর্মি ম্যান হিসেবে, মানো কি আমার লটারি লেগে গেল, গভর্নমেন্ট টাকা দিচ্ছে,
কেউ ভোটের টিকিট চাইছে, দ্যাটস কল পঞ্চায়েত। পঞ্চায়েত অলওয়েজ সিরিয়াস পলিটিক্যাল ইস্যুসটাকে খুব স্যাটায়ার ধর্মী হিসেবে, খুব হাস্যরসাত্মক হিসেবে প্রেজেন্ট করে এসছে, যার জন্য, এবং খুব মাটির কাছাকাছি, যার জন্য মানুষের এত মনের কাছাকাছি পঞ্চায়েত থাকে। এবং তার মধ্যে মোরাল, তার মধ্যে কোথাও একটা মোরালিটি, যেখানে আমরা বারবার দেখতে পেয়েছি যে যখন শ্বশুর এলো, যখন প্রধানের শ্বশুর অর্থাৎ মঞ্জু দেবীর বাবা এলো, মঞ্জু দেবীর বাবা কিন্তু বারবার একটা জিনিস রিপিট করছিল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। কারণ তিনি বুঝতেই পারছিলেন তার জামাই আর মেয়ে মিলে পুরো গ্রামটার পিন্ডি চটকিয়ে দিয়েছেন, কোনো কারবার করেনি। তো এক্স্যাক্টলি প্রোটাগনিস্ট কখন অ্যান্টাগনিস্ট হয়ে যাচ্ছে আর অ্যান্টাগনিস্ট কখন প্রোটাগনিস্ট হয়ে যাচ্ছে, এটাই কিন্তু পঞ্চায়েতের মূল খেলা। আমরা অ্যান্টাগনিস্ট ভেবে এগোচ্ছি, হঠাৎ করে ভূষণকে এরা চ্যাম্পিয়ন করে দিল। কারণ পরের সেশনে ফয়সাল মালিক অর্থাৎ প্রহ্লাদ চাঁদ চরিত্রে যখন বিধায়কের ভোটে লড়াই করবে, তখন হবে মূল খেলা। এবং যদ্দূর আমরা জানি যে সেশন 5 অবধি পঞ্চায়েত টানবে, যে জায়গায় দাঁড়িয়ে 4th সেশন বেরিয়ে গেল আর একটা সেশনই বাকি আছে। তো এক্স্যাক্টলি সেই সেশনে অ্যাটলিস্ট প্রধানজিকে অর্থাৎ রঘুবীর যাদবের চরিত্র এবং মঞ্জু দেবীর চরিত্রকে টোটাল গ্রামে আমার মনে হচ্ছে যেটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জয় দেখিয়ে দেবে এবং প্রহ্লাদ চাকেও বিধায়ক বানিয়ে দেবে এবং পুরো গল্পটাকে মধুরেণ সমাপ্ত করে ছেড়ে দেবে এবং দেখাবে যে ভূষণের সাথেও বোধহয় আলটিমেটলি এদের পরবর্তীকালে সেটেলমেন্ট হয়ে গেল। কিন্তু বিষয়টা এখানে তা নয়, বিষয়টা হচ্ছে এখানে আরো অনেক গভীর বিষয়, যেখানে বিধায়ক মানে চন্দু চরিত্রটা যেটা পঙ্কজজি করলেন, সেই চরিত্র যখন এসে বলছে ওদেরকে সাংসদের সামনে যে আমরা সবাই কঠপুতলি, সিস্টেমের হাতে আমরা কঠপুতলি, তুমিও কঠপুতলি আমিও কঠপুতলি, এইটা হচ্ছে সবচেয়ে বড় খেলা, সবচেয়ে বড় পলিটিক্যাল মেসেজ পঞ্চায়েতে। পার্টিকুলার ওই এপিসোডের, আমি ঠিক ভুলে যাচ্ছি কত নম্বর এপিসোড ছিল, ওই এপিসোডের একদম লাস্টের দিকে যে সিচুয়েশনটা, একটা মুরগি যখন সাংসদের পোষা মুরগি এসে পড়লো এবং সেই মুরগিটার দিকে তাকিয়ে আছে ওটাকে কেটে খাবে বলে, তার ইনার মিনিংটা কি দাঁড়াচ্ছে, যেন এদেরকে অ্যাটাক করবে। তো সাংসদ তাকে করলো, শাসিয়ে দিল, ভুলেও তুমি কিন্তু চিন্তা করবে না একে নিয়ে যাওয়ার কথা, মানে এদেরকে অ্যাটাক করার কথা। অর্থাৎ মানে ইনডাইরেক্টলি, মানে যেটা আমরা আগের সেশনেও দেখলাম যে কুকুর মেরে খেয়ে নিয়েছে, মানে যেখানে বিধায়করা বাস্তবে আমরা দেখতে পেয়েছি অনেকেই অনেক কেস খেয়েছে, অনেক খুনোখুনির ব্যাপার রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বিধায়কের চরিত্রটাকে দেখাচ্ছে কুকুর খেয়ে মাংস কেটে খেয়ে নিয়েছে, যদিও এই মুহূর্তে ভারতীয় সংবিধানে কুকুর মারাটাও কিন্তু মানুষ খুনের সমযোগী একটা জিনিস। তো এক্স্যাক্টলি মানুষ খুনেও যা শাস্তি হবে, কুকুর খুনেও তাই শাস্তিই হবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জায়গাটাকে একটা একটা ডগ লাভার একটা মেসেজ দিয়ে দেওয়াও হলো। এবং সেখানে দাঁড়িয়ে এটা সেশন 3-এর কথা বলছিলাম, সেশন 4-এ থেকে এসে কিন্তু সেটাকে সিমিলার করে দেওয়া হলো। তো এই যে জায়গাটা, এই জায়গাটা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম। তবে এবার অতিরঞ্জিত কিছু কিছু যে জিনিস হয়েছে, যেমন অভিষেককে প্রচণ্ড চেন স্মোকার দেখিয়ে দেওয়া হলো, অতিরঞ্জিতভাবে একেবারে শ্বশুর জামাই সবাই মিলে বসে মদ্যপান করছে, এবং বারবার মদ্যপানের সিকোয়েন্স এসছে, বারবার অভিষেকের সিগারেট খাওয়ার সিকোয়েন্স এসছে, যেগুলো আগের পঞ্চায়েতগুলোতে এতটা ছিল না। হয়তো গ্রেডেশন বাড়ছে, হয়তো বছরের পর বছর মানুষের ওর চিন্তাভাবনাও বাড়ছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, এদের যে রোম্যান্টিক সিচুয়েশন, এই রোম্যান্টিক সিচুয়েশনটা খুব ক্ষণিকের জন্য আনা হলো, কিন্তু এস্টাবলিশ করা হলো এরা অনেক দিন ধরে প্রেম করছে। আরও একটা জিনিস এস্টাবলিশড, আপনার হাতে যখন এগুলো, ডিরেক্টরদের শেখা উচিত যে এগুলো কোথার থেকে দাঁড়িয়ে একটা ফিল্ম স্টাডিজের সাবজেক্ট হয়ে যায়, যে আপনার হাতে যখন বাজেট কম থাকে, আপনার হাতে যখন লোকবল কম থাকে। যদিও আমি চেয়েছিলাম যে এই ভোটের নিরিখে ক্রাউডের সংখ্যা একটুখানি বাড়বে, যদিও টিভিএফ সেই রাস্তায় হাঁটেইনি, ছোটোখাটো একটা ক্রাউড নিয়েই খেলে বেরিয়ে গেছে। আপনি কাউন্টিংয়ের সিনটা ভাবুন, কাউন্টিংয়ের সিনটাকে কীভাবে এস্টাবলিশড করা হলো, পাঁচিল ডিঙিয়ে এই ডিঙিয়ে ওদিক দিয়ে বাইক স্পিড দিয়ে যাচ্ছে, কিন্তু কাউন্টিংয়ের ভিড়টাকে দেখানো হলো না, আর মাইক অ্যানাউন্সমেন্ট হচ্ছে। দ্যাটস কল কিন্তু একটা মেকিং। আপনার হাতে বাজেট কম, আপনাকে এস্টাবলিশ করতে হবে সিনটা, সেই সিনটা এস্টাবলিশ করার জন্য আপনাকে সার্কমস্টেন্সটাকে ডিজাইন করতে হবে। তো এই যে চিন্তাভাবনা, এই খেলাগুলোই হচ্ছে টিভিএফের খেলা, যেটা তারা ইউটিউব জার্নি থেকে শুরু করেছিল 2011 সালে, আজকে তারা মহিরুহ অবস্থায় চলে এসছে ইন্ডিয়াতে। তো মানে আমি হতভম্ব হয়ে গেছি পঞ্চায়েত 2। তবে পঞ্চায়েত 4 মানে আমার
পঞ্চায়েত 4 সেশনটা ঠিক আছে, তো পঞ্চায়েত 2 এর থেকে পঞ্চায়েত 4 অনেক বেটার হয়েছে। মানে পঞ্চায়েতের যদি 4টে সেশনকে র্যাঙ্কিং করতে হয় তাহলে আমার কোথাও পঞ্চায়েত 4টা এই পঞ্চায়েত 2 যেটাকে একটু দেশাত্মবোধক করে দেওয়া হয়েছিল শেষে গিয়ে প্রহ্লাদ চায়ের ছেলের মৃত্যুর সাথে সাথে, এবং সেটা খুব ছাপোসাভাবে এগিয়েছিল গল্পটাকে, মানে পঞ্চায়েত সেশন 2টাকে। সেখান থেকে পঞ্চায়েত সেশন 4 অনেক বেটার এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আমার মনে হয় গল্পের মধ্যে অনেক কিছু ঢোকানোর দরকার ছিল, যেটা মানে পাবলিকের চাহিদা ছিল, যেটা দর্শকের চাহিদা ছিল। দর্শক আরও কিছু চেয়েছিল, যেগুলো তারা 4-এ দিয়েছে, এই 3-তে সেশন 3-তে দিয়েছে, পঞ্চায়েত সেশন 1-এ দিয়েছে, বা পঞ্চায়েত সেশন 2-তেও কম বেশি দিয়েছে। যেমন মাটি পারগুল্লু, এখানে যেমন জামাই এলোই না। তো এক্স্যাক্টলি, তো যাই হোক, হোয়াট এভার, ভালো লাগলো আমার। তো অবশ্যই যারা দেখেননি দেখে নিন, অবশ্যই সবারই দেখা হয়ে গেছে। মোটামুটি দুর্দান্ত করেছে, এবং সেশন 5-এ প্রহ্লাদ চায়ের বিধায়ক হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, এবং সিনেমেটিক লিবার্টি না নিয়েও যে জনপ্রিয়তা করা যায় একটা চরিত্রকে কীভাবে, সেটাও পরিচালকদের শেখা উচিত, অন্তত আমাদের বাংলার শেখা উচিত। তবে হ্যাঁ, বাংলা নিয়ে যখন কথা উঠলো তখন এরকম ছাপোসা পঞ্চায়েত ভোট ভাই আমরা দেখিনি কোনোদিনও। তবে আমি টিভিএফকে রিকোয়েস্ট করব যে একবার বাংলাতে এসে বাংলায় যদি পঞ্চায়েত, কেননা পঞ্চায়েতে এবার তারা অনেক স্টেটে নিয়ে যাচ্ছে, যেমন আমরা দেখলাম মালায়ালাম ইন্ডাস্ট্রিতে পঞ্চায়েত হচ্ছে, হয়তো আগামী দিনে তামিল তেলেগুতেও হবে। তো আমাদের বাংলাতে এসেও যদি তারা একটা পঞ্চায়েতের সেশন করে খুব ভালো হয় আর কি। পঞ্চায়েতের বিস্তারিত আমরা দেখতে পাবো, পঞ্চায়েতের ভোটিংয়ে কী করে ব্যালেট খেয়ে নেওয়া হয়, কী করে নমিনেশন জমা দিতে যাওয়া হয় না, বা কী করে কী হয় টয় এসব আর কি, ওই আর কি। যাই হোক, হোয়াট এবার, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।